গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি। আর আজকে শনিবার, একাদশীর দিন, ওই জন্য পুজো টুজো দিয়ে নিলাম সকালবেলা না, আজকে শনিবার স্কুলে বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি। এখন প্রায় 12টা বেজে গেছে আর গুড মর্নিং নেই। পুজো দিয়ে দিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না বসিয়েছি। ডালটা আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, মুগ ডাল আজকে ভেজে নিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি তরকারি কাটতে গেছিলাম। আজ আলু ভাজা হবে, আলুটা কেটে নিয়ে এসেছি, ধোয়া হয়নি এখনও, কোনো সবজি ধোয়া হয়নি। আর ঝিঙে আর কাঁকরোল দিয়ে একটা তরকারি হবে। আর এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। ঝিঙে, কাঁকরোল, আলু, কাঁঠালের বীজ দিয়ে তরকারি হবে। এটা নিরামিষ হবে। নিরামিষ মানে এটা একদম একাদশীর জন্য। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করেছেন, ওনাদের জন্য ওই রান্নাটা করেছি। আর আমাদের জন্য ডাল আর আলু ভাজা করেছি। ডাল আর আলু ভাজা হলেই আমাদের হয়ে যায়। আর ওই যে বাদাম যেটা ভেজে রেখেছিলাম ওই নিরামিষ তরকারিতে দেবো বলে, সেই বাদামটা একটু মুখে দিয়ে দেখছিলাম যে বাদামটা ভাজা হয়েছে কীরকম। ওই জন্য এই রান্না করতে করতে এইটা আমার অন্য রান্না সব কমপ্লিট হয়ে গেছে। ডালটাও হয়ে যাবে এক্ষুনি। আর সব রান্না মোটামুটি কমপ্লিট। ওই যে সবজি যেটা রান্না বাকি আছে শুধু ওইটা হলেই হয়ে যাবে। আর ঠাকুরের ভোগ দিয়েছিলাম সেইটাই এখন তুলে নেব, নিয়ে সবাইকে ভোগটা খেতে দিয়ে দেবো। এই যে সবাই সকালে ভোগ দিয়েছিলাম। আর এখন বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রায় 3-4 বেজেই গেছে। আর এখন এলাম তোমাদেরকে আমার কিছু কানের জুয়েলারি নয়, এগুলো কসমেটিক্স কালেকশান দেখাবো বলে এসেছি। আর এই যে আজকে শনিবার যেহেতু বাচ্চাদের আনতে হয়নি, 3টে বাচ্চারই একসঙ্গে ছুটি হয়েছিল। আমার বড় মেয়ে আর ননদের ছেলে আর ছোট মেয়ে, ওরা একসঙ্গেই চলে এসছে। বড় মেয়ের সাথে একসঙ্গেই চলে এসেছে ছোট মেয়ে, ওই জন্য ওকে আনতে যেতে হয়নি। অনেকটাই সময় রয়েছে হাতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তোমাদের সাথে এই যে কানের কালেকশানটা একটু শেয়ার করছি। তোমরা কমেন্টে জানিও বন্ধুরা কোন কানেরটা বেশি সুন্দর হয়েছে। এখানে আমার মেয়ের, বড় মেয়ের আর ছোট মেয়ের তো এখনও কান ফোটানো হয়নি, ওর কানের নেই। বড় মেয়ের আর আমার কানের কালেকশান আছে। সব থেকে কোন কানেরটা ভালো হয়েছে সেটা জানিও। আমার সাধারণত এমনি কানেরগুলো, আর বড় মেয়ের কানেরগুলো বেশি বড় বা স্টাইলিশ যেগুলো, ওগুলো বড় মেয়ের কানের। আর আমার এই ঝুমকো টুমকো টাইপের যেইগুলো কানের, ওইগুলো শাড়ির সাথে পরা যায় যে জিনিসগুলো, যেই কানেরগুলো, সেইগুলো আমার সেইগুলো। তার মধ্যে সব থেকে কোনটা কানেরটা ভালো হয়েছে সেটা কমেন্টে জানিও। আর সব যেগুলো এখানে বোঝা যাচ্ছে না সেগুলো আবার একটু খুলে দেখাবো তোমাদেরকে। অনেকগুলোই কানের রয়েছে। আর এই কানেরগুলো প্রায় বেশি পরাই হয় না, সব সময় পরা হয় না। আর এইটা দেখো আমার একটা হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে। আর এটা আমার মেয়ের স্কুলের ওয়ার্ক এডুকেশনের প্রজেক্টে এটা বানিয়েছিল। ওইটাও খুব সুন্দর, সুতো দিয়ে বানিয়েছিল। আর ওটা ওর যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে দেখো সমস্ত কানেরগুলো এখন এখানে নামিয়েছি। আর এখন এইটা করে নিয়ে আবার গুছিয়ে রেখে দেবো বক্সটা। মাঝে মাঝে এইগুলো কানেরগুলো বা যে কোনো জিনিস, আমার শখের জিনিসগুলো নাড়াচাড়া করে দেখতে ভালোই লাগে। আর ওই জন্য এখন বের করেছিলাম একটু নিজে দেখবো বলে। তারপরে মনে করলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক আমার কিছু কানের কালেকশান। এই যে, আর যেগুলো খোলা নেই সেগুলো খুলে দেখাচ্ছি। এই যে শাড়ির সাথে সেট করে ওইটা রয়েছে কানেরটার, এটা আমার বড় মেয়ের কানের। ও খুলে দেখালো, 2টো ড্রপ পুঁতির বল মতন দেওয়া রয়েছে, এটাও বড় মেয়ের কানের। বেশিরভাগ কানেরই ওরই রয়েছে, আর আমারও রয়েছে, কিন্তু আমি সেই রকম কিছু পরার সময় হয়নি বা পরিনি, শখ করে কেনার সেই মতন রয়েছে, প্যাকেটের মধ্যেই রয়ে গেছে। আর এইটাও আমার বড় মেয়ের কানেরটা খুব সুন্দর, আমার খুব পছন্দের কানের, কিন্তু ও সেভাবে পরতে পারেনি, অনেকটা বড় তো, বিয়ে বাড়িটারি ছাড়া এগুলো একটা বেশি একটা ভালো লাগে না। আর এই যে দেখো কানেরগুলো কত সুন্দর, প্রত্যেকটা কানেরই খুব সুন্দর। আর ব্রেসলেট রয়েছে 2টো। বন্ধুরা যদি আমার অন্য কোনো কালেকশান দেখতে চাও, যেরকম ব্যাগ আছে বা আমার গোল্ড জুয়েলারি
বা গলার সেট কালেকশান যদি কিছু দেখতে চাও কমেন্টে জানিও, তাহলে আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখো, এইটাও আমার কানের, কিন্তু আমি পরি না। এই যে যেগুলো খুলে দেখাবো বলছিলাম, অনেক কানেরগুলোই আছে যেগুলো প্যাকেটের মধ্যে থেকে ভালো বোঝা যাচ্ছে না, সেইগুলোই আমি একটু খুলে খুলে দেখাচ্ছি। খুব সুন্দর, প্রত্যেকটা কানেরই খুব সুন্দর, ওই জন্য দেখালাম তোমাদের সাথে আবারও। আর এইটা তখন দূরের থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না বলে আমি আবারও খুলে দেখালাম। এই কানেরটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ, কিন্তু কখনো আমার বড় মেয়েরই কানের, কিন্তু ও কখনো পরিনি। বিয়ে বাড়িটারই হলে বলেছিলাম যে বড় কানেরটা পরার জন্য, তা ও পরিনি। আর তাহলে এই যে সমস্ত কালেকশান দেখিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে কালকে। টাটা বন্ধুরা।